নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আরেকটা ভিডিও করছি, এটা খুব প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে। এটা পেডিয়াট্রিশিয়ান হিসেবে করছি। আমাদের কাছে অনেক বাচ্চারা আসে, খুব কমন, দাঁতে পোকা লেগেছে, মানে যেটাকে আমরা কেরিজ বলি সেইটা। এবার কেরিজ একবার হয়ে যাওয়া মানে তো দাঁতের ক্ষয় রোগ, সেটা তো দুধের দাঁত হলে নয় পড়ে যাবে, একটা সুযোগ তবু থাকে। তখন হয়তো আমরা অনেক সময় বলে ডেন্টিস্টরা যে অপেক্ষা করুন যদি পড়ে যায়, কিন্তু ওই ক্ষয়ের জায়গাটাতে তো ব্যথা হবে খাবার জমে থাকলে। সুতরাং বেস্ট হচ্ছে প্রিভেনশন, যাতে না হয় সেটার চেষ্টা করা। এবার কিছু কথা আমি একটু বলে দিই। 1.5 বছর অ্যারাউন্ড হলেই, মানে যখন প্রথম দাঁতটা ইরাপ্ট করে তার কদিন পর থেকেই আমাদের ওই ব্রাশিংয়ের ব্যাপারটা তাকে শেখাতে হবে, মানে ওরাল হাইজিনের ব্যাপারটা, যে সে যেন নরম ব্রাশ দিয়ে, যে ছোটোদের ব্রাশ হয় এবং এমন একটা পেস্ট দিয়ে করবে যেটা বাচ্চাদের জন্য তৈরি, যাতে ফ্লুরাইডের পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। সেটা ডেন্টিস্টের কাছে অবশ্যই যাবেন, তারা বলে দেবে। সেটা দিয়ে মাউথটা, মানে দাঁত এবং গামগুলোকে ভালো করে ওয়াশ করতে হবে, খাওয়ার যেন লেগে না থাকে বা এটা। আর যেটা খুব ভুল হয় যে রাতে যারা দুধ খায়, অনেক বাচ্চারা বটল ফিড করে, এটা কিন্তু একদম ভালো অভ্যেস নয়। ওই যে দুধটা লেগে থাকে দাঁতে, ওই যে জিনিসটা, মিষ্টি দুধটা তার থেকে কিন্তু পরে যে কোনো রকমের খাবার, সেটা দুধ হোক বা খাবার হোক, থেকে গেলেই সেখান থেকে কিন্তু জীবাণু সংক্রমণ হবে, গ্রোথ হবে এবং তার থেকে দাঁতের ক্ষয় রোগ হবে। সুতরাং রাতে ব্রাশ করিয়ে শোয়াটা খুব জরুরি, মানে সকালের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রাতে খাওয়ারের পর ব্রাশ করে শোয়া। বারবার যে কোনো বাচ্চারা চকলেট, লজেন্স বা স্টিকি কিছু খেলেই যেন তারা দাঁত ব্রাশ করে এবং রিন্স করে। শুধু ব্রাশ না, ব্রাশিং অ্যান্ড রিনজিং উইথ ওয়াটার। অনেক সময় ওরা বলেন যে জেট ওয়াটার, মানে জেট ক্লেনজার হয়, সেগুলো যাদের পক্ষে কেনা সম্ভব তারা কিনে নেবেন। না হলে অন্তত করে ভালো করে কুলকুচি করা খুব ভালো অভ্যেস, বাচ্চাদের শেখাতে হবে। ওরা খুব ভালো করে ব্রাশ করতে চায় না, এই যে হরাইজন্টালি, ভার্টিক্যালি সব জায়গাগুলোকে ওরা অ্যাটলিস্ট 2 মিনিটস যেন ব্রাশ করার মতো, 2 মিনিটসও তাই না, ওরা 2 সেকেন্ডে ব্রাশ করে বাচ্চারা। সেইটা ওদের যতটা সম্ভব একটু বলা। আর ভালো করে চিউ করা, খাওয়ার যেন চিবিয়ে খায়। কী হয়, বাচ্চারা তাড়াতাড়ি করে কোনো রকমে ভালো করে চিউ না করে গিলে নেয়। তো সেইটা একটা ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস, যে তারা যেন চিউ করতে তাদের শেখানো হয়, ভালো করে চিবোনো, সেটা আস্তে আস্তে বয়সের সাথে হবে। আর হচ্ছে যে প্রতি বছর একবার করে অন্তত দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত। তারা আপনাদের বাচ্চাদের দাঁতটা চেক আপ করে নেবে, কোনো অসুবিধা হলে ফেলে না রাখা, সেটা আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবং ওই যে খুব বেশি ক্যান্ডি অ্যাভয়েড করা, স্টিকি মিষ্টি জিনিস অ্যাভয়েড করা, এগুলো তো আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, আমাদের অভ্যেস করা উচিত। এবং যেটা আমার বলার সেটা হচ্ছে যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সুতরাং ওইটা নিয়ে খুব ওই রেখে দিলাম দেখবো পরে, ওটা করবেন না। যখনই অসুবিধা হবে সেটা দেখিয়ে নেবেন। আর স্পেশালি এটা বলবো যাদের হার্ট ডিজিজ আছে, যেসব শিশুদের হার্টের রোগ আছে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে দাঁত এবং মুখগহ্বরের যে হাইজিন, সেটা মেনটেন করা খুব জরুরি। তাই সেই সব শিশুদের মা বাবাদেরকে আরও একবার বলা যে আপনারা দয়া করে ভীষণ নিয়মিতভাবে ডেন্টিস্টের সাহায্য নেবেন, যাতে তাদের ওরাল অ্যান্ড ডেন্টাল হাইজিন যেটা বলে, ভেতরকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনলিনেস, সেটা যেন ঠিক থাকে, যাতে করে অসুবিধা হলে সেখান থেকে কোনো ইনফেকশন যেন হার্টকে এফেক্ট না করে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। আজকে এইটুকুই বললাম, আশা করি কিছুটা হলেও আপনাদের মধ্যে সচেতনতা জাগাতে পারলাম। ভালো থাকবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।